বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার শনিবারের ভার্চুয়াল বৈঠক থেকে চেয়ারপারসন করা হলো কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে। শনিবারের অন্যতম আলোচ্য বিষয় ছিল একজনকে আহ্বায়ক বা চেয়ারপারসন ঠিক করা। এ ব্যাপারে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নাম নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল গত কয়েকদিন ধরে। কিন্তু সূত্রের খবর, নীতিশের নাম প্রস্তাবিত হলেও তিনি অস্বীকার করেন। শেষ পর্যন্ত কংগ্রেস সভাপতি খার্গেকেই চেয়ারপারসন করল ইন্ডিয়া। শনিবারের ভার্চুয়াল বৈঠকে যোগ দেয়নি বাংলার শাসক দল তৃণমূল। তবে চেয়ারপারসন হিসেবে খার্গের নাম প্রকাশ্যে আসতেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এটাই তো আমাদের নেত্রী মমতা বলেছিলেন, তাহলে এতদিন ধরে জলঘোলা করে কি লাভ হলো? ইন্ডিয়ার আগের বৈঠক হয়েছিল 19 ডিসেম্বর। যদিও সেই বৈঠক ছিল মুখোমুখি। সেখানে মমতা প্রস্তাব দিয়েছিলেন খার্গেকে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হোক। মমতার প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। যদিও সেখানে এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে একাধিক দলের দাবি ছিল একজনকে আহ্বায়ক বা চেয়ারপারসন করা হোক। তাতে বৈঠক টাকায় ইন্ডিয়াভুক্ত দলগুলির সঙ্গে সমন্বয় রাখার ক্ষেত্রে সুবিধা হবে। সেই দায়িত্ব কংগ্রেস সভাপতিকেই দেওয়া হলো, অর্থাৎ কোনো আঞ্চলিক নেতাকে সেই পদে বসানো হলো না। সর্বভারতীয় কংগ্রেসের সর্বোচ্চ নেতাকেই বেছে নেওয়া হলো ইন্ডিয়ার চেয়ারপারসন হিসেবে। শুক্রবার সন্ধ্যায় জানা যায় ইন্ডিয়ার ভার্চুয়াল বৈঠক হবে শনিবার রাতে। তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যোগ দেবেন না, কারণ আগাম বৈঠকের কথা জানানো হয়নি। এমনকি ইন্ডিয়ার সমন্বয় কমিটির সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শনিবারের ভার্চুয়াল বৈঠকে যোগ দেননি। সূত্রের খবর, বৈঠকে নীতিশের নাম প্রস্তাব হলেও তিনি বলেন কংগ্রেসের কেউ এই দায়িত্ব নেই। তারপরেই খার্গের নামে শিলমোহর পড়ে। জানা গিয়েছিল শনিবারের বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে, কিন্তু তার যে খুব অগ্রগতি হয়েছে তেমন খবর নেই। বরং যেখানে বিষয়টি দাঁড়িয়েছিল সেখানেই রয়েছে। যদিও কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির দ্বিপাক্ষিক আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে খবর। শুক্রবার কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিকের সঙ্গে বৈঠকে বসেছিলেন আপের এক প্রতিনিধি। সেখানে দিল্লি এবং পাঞ্জাবে আসন সমঝোতা নিয়ে আলোচনা অনেকটাই এগিয়ে ছিল বলে খবর। শনিবারের বৈঠকে যোগ দিয়েছিলেন কেজরিওয়ালও। তবে সারা দেশে আসন সমঝোতা কবে চূড়ান্ত হবে সেটাই এখন ইন্ডিয়ার অভ্যন্তরে কোটি টাকার প্রশ্ন।